আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু শাইনিশা স্টুডিও ডায়েরি। আমি তানিশা চলে আসছি আপনাদের সাথে প্রতিদিনের মতো ব্লগ নিয়ে। অনেক দিন ব্লগ নিয়ে আসা হয় না, মূলত হচ্ছে আমি একটু ইন্টারভিউ দিচ্ছি কিছু জবের জন্য। আমি একটা ভালো জব অফার খুঁজতেছি আমার নিজের জন্য। তো সেই জন্য আমি একটু বিজি ছিলাম। ঈদ ট্যুরের 2-3টা ব্লগ বাকি ছিল, তো আমি আপনাদের সাথে সেটা একটু শেয়ার করে দিই। তারপর কিছু নতুন ব্লগ হয়ে গেছে, সেটাও শেয়ার করে দিই। তো এটা হচ্ছে আমার ঈদের মেইন ড্রেস ছিল। এই ড্রেসটা আপনি পিটি ফ্যাশন থেকে পেয়ে যাবেন। অবশ্য ড্রেসটা অনেক কমন, আপনার যে কোনো জায়গাতে পাইতে পারেন। সকাল তখন বাজে 8টা। আমি আর পরান, এটা কিন্তু ঈদের ছুটির ভিতর। এই যে আমার ম্যাচিং জুতা, আমার জুতাটা আমার খুব পছন্দ হয়েছে, খুবই আরামদায়ক জুতাটা। আর ড্রেসটা হচ্ছে আমাকে পরান গিফট করছে, এটা আমার ঈদের ড্রেস। আর আমি এটা পরে পরান ম্যাচ পরে আমরা দুজন রওনা দিচ্ছি আমাদের ডিএমডি স্যার, আমাদের হারুন স্যারের সাথে, আমাদের মোস্ট ফেভারিট স্যার এখনও পর্যন্ত অফিস লাইফের। তো স্যারের সাথে সাভার যাচ্ছি। তো এই যে আমরা রওনা দিয়েছিলাম, প্রথম তো পরাণ ভাবছে যে আমরা ফ্যান্টাসি কিংডম যাচ্ছি, বাট আমরা ফ্যান্টাসি কিংডমের পাশেই গেছি, কিন্তু অন্য এক জায়গা মূলত দাওয়াতে গেছি। তো এই যে আমরা যাচ্ছি, রওনা দিছি, তখন দেখেন ঈদের পরে যেহেতু, আর এটা ছিল মনে হয় শুক্রবারের দিন, ঈদের পরে শুক্রবার। তো যেহেতু এখনও মানুষজন ঠিকমতো ঘুম থেকে উঠি না, ঈদের সপ্তাহটা এবার অনেক বড় ছুটি গেছে বলে বেশিরভাগ মানুষ বাড়িতেও নাই, সব শহরের বাইরে। আর সেই সময় শহরটাও খুব ফাঁকা। এর ভিতরেই আমরা রওনা দিলাম, আর আমরা দুজন রিক্সায় করে চলে আসতেছিলাম মতিঝিলের কাছে। আর এই যে আমরা মতিঝিলের দিকে যাচ্ছি, কারণ মতিঝিল থেকেই মূলত আমরা বাসে করে যাব, আমি, স্যার আর পরাণ, তিনজনে। স্যার অলরেডি চলে আসছে, বারবার কল করতেছিল। তো সবার রোজার ঈদ কেমন কাটলো কমেন্টে কিন্তু জানাবেন। আমাকে লাইক কমেন্ট আপনারা কম করেন, হয়তো আমাকে ভালো লাগে না, বাট ইটস ওকে। আমি ব্লগটা করি আপনাদের সবার জন্য যতটুকু, তার থেকে বেশি আমার জন্য, অ্যাজ এ ডায়েরি, অ্যাজ এ লাভিং কাপেল আমরা কেমন, অ্যাজ এ কাপেল আমাদের লাইফস্টাইল কেমন, এটার জন্য। আর সীমিত চাহিদার ভিতর অসীম সুখ কাকে বলে, এটার জন্য। যাই হোক, আমরা চলে আসতেছিলাম, আর রাস্তাটা অতিরিক্ত ফাঁকা ছিল। ঢাকা শহরে ফাঁকা ঢাকায় ঘোরার সবচেয়ে মজাদার ফ্যাক্ট হচ্ছে ঈদের সময় এইটা যদি থাকা হয়। তো থাকার ইচ্ছা ছিল না, তারপরেও থাকা হয়েছে। অনেকগুলো ইউটিউব ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি, এর মধ্যে এটা একটা ছিল। আর আপনাদের ঈদের খুশিগুলো ভালো কাটুক। এই যে আমরা স্যারের সাথে দেখা করলাম, তো স্যার এখানে ওয়েট করছিল। আমাদের স্যার খুবই আরামপ্রিয়। তো পরাণ স্যারের সাথে কোলাকুলি করলো, যেটা করার কথা ঈদ অনুযায়ী, সুন্নাত অনুযায়ী বা সোয়াব অনুযায়ী। তা আমরা বাসে বসছি, আমি আর পরাণ পাশাপাশি বসছি, আর পাশের সিটে স্যার বসছিল। পরে স্যার রোদ দেখে আমাদের পিছের সিটে চলে গেছে। এই যে স্যার বসা, আমাদের স্যার খুবই কিউট কাউট একটা গোলগুল্লা স্যার। আমার এত গরম লাগতেছিল, আর স্যারের সাথে আমরা কিছুই বলতে পারি না। যাই হোক, এটা হচ্ছে সাভারের প্রথম মডেল মসজিদ। আর মডেল মসজিদ এইটা নাকি যখন মডেল মসজিদ প্রকল্পটা শুরু হয়, প্রথম মডেল মসজিদ এটা করা হয়েছে। আমাকে এটা পরাণ বললো, আমি অত ভালো জানি না। আর তারপরে এটা হচ্ছে সাভার সেনানিবাস লেখা আছে। আমার এই এইটা মনোগ্রামটা এত সুন্দর লাগছে। আর এই পাশটার ক্যান্টনমেন্টটা, সাভার ক্যান্টনমেন্টটা অতিরিক্ত সুন্দর লাগছে। যদি সত্যি ঘুরতে যেতাম, আমি এখানে ঘুরতে যেতাম। এদিন যা গরম ছিল, সূর্যি মামা ঈদের খুশিতে পাগল হয়ে গেছিল এমন একটা ভাবে। এত তাপ বলার মতো না। তার ভিতর বাসের ভিতর বসে পুরো ফাঁকা ঢাকায় সাভার যাইতে তাই লাগছে 1 ঘন্টা 20 মিনিট। চিন্তা করেন যদি এইটা জ্যামের টাইমে হয়। আমি চিন্তা করি যারা সাভার টু মেইন ঢাকায় আসা যাওয়া করে প্রতিদিন, তাদের কতটা ধৈর্য আছে বলতে হবে। আমি এরকম, আমার একজন কলিগ ছিল নিশি আপু, আমি তাকে চিনি, যে জামগড়া থেকে আসতো, একদম ফ্যান্টাসি কিংডমের পাশে, ওইখান থেকে আসতো। আবার আমার বড় দুলাভাই আছে, ফুফাতো বোনের হাজব্যান্ড, সে এরকম প্রতিদিন সাভার থেকে মিরপুর যাওয়া আসা করে। এদের ধৈর্য সম্পর্কে আমার স্রেফ কিছু বলার নেই, জাস্ট সেলুট। কারণ আমার পক্ষে জীবনেও আসা সম্ভব ছিল না এরকম। তো আমরা ইপিজেড নেমে গেলাম। দেখতে যতটা সহজ মনে হলো, ভিডিওতে আসলে এতটুকু সহজ ছিল না। যখন নামছি তখন রোদ জাস্ট আমাদের ভালোবাসা দিয়ে ভরাই দিচ্ছে। আমি গরমে ঘেমে ঘুমে এত সুন্দর সেজে গুজে আসছি, অবস্থা কাহিল। আর কাতানের ড্রেসের অবস্থাও কাহিল। এরপর আমরা একটু দাওয়াতে যাই, যেখানে আমি একটুও ব্লগ করতে পারিনি, কারণ একটু অকওয়ার্ড লাগতেছিল। নেক্সট আমরা হচ্ছে ফিরতি পথে যখন ফিরি, তখন ঠিক দুপুর 2টা-2:30 বাজে। আমরা ফিরতেছি পুরো গরমটা মাথায় নিয়ে। আর টুকটাক এই যে যতটুক ব্লগ পাশ থেকে করতে পারছি, এইটা হচ্ছে সেনা শপিং কমপ্লেক্স। এটা এত সুন্দর লাগছে। এটা হচ্ছে আমাদের সেনাবাহিনীদের আওতাধীন। আর এটা সেনা অডিটোরিয়াম ছিল, যেখানে রাজকুমার সিনেমা চলতেছে। এরপর আমি আর স্যার গরমের ভিতর খেয়ে দিয়ে আসে, এরপর আমরা হচ্ছে কাঁচা আম মাখা খাচ্ছিলাম। স্যার বলতেছিল আম অনেক টক। পরাণ জিজ্ঞেস করছে স্যার আম কেমন, স্যার বলে আম অনেক টক।
আর আমিও খাচ্ছিলাম আর স্যার খাচ্ছিল। আমরা কাঁচা আম মাখা খাচ্ছিলাম। কি করব, গরমে যান যাই হাল। আমার প্রথম লুক আর আপনারা যদি আমার এখনকার লুক দেখেন তাহলে বুঝবেন। তো এইখানে এই মনুমেন্টটাও দেখাচ্ছিলাম। আমি যত দূর জেগেছিলাম তত দূর ভিডিও করতে পারছি। এরপর আমি ঘুম পড়ে গেছি, একটা ঘুম দিছি ক্লান্তিতে। এরপর এসে আমি এইখানে মতিঝিল বকচত্বরে এসে নামছি। নেমে স্যার আমরা এখানে এসে বসছি। মূলত আমরা প্রথম টক দই খাইলাম। এটা স্যারের বুদ্ধি যে গরমে যদি আপনি গরম থেকে ফিরে একটু বাতাসের ভিতর বসে এরপর যদি আপনি টক দই খান, আপনার শরীরের যে কষ্টটা এটা কেটে যায়। এটা ছিল রাবড়ি, খাইতে খুব মজাদার, কিন্তু খাওয়া হয়নি। যাই হোক, টক দই স্যার বেশি প্রিফার করলো যে টক দই খাওয়া উচিত। তো আমরা টক দই খাইলাম। এরপর হচ্ছে এখানে আমি আপনাদের চারপাশে ইটা দেখাচ্ছিলাম, ইন্টেরিয়রটা। মূলত এটা হচ্ছে বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারটা, বক চত্বরের একদম অপোজিটে যেটা। তো আমরা এখানেই বসছিলাম কারণ এসির বাতাস ছিল, বাইরে প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম ছিল। আর আমাদের জার্নিতে আমাদের মূলত গরমেই কষ্ট হয়েছে, এমনি কষ্ট নেই। স্যারের সাথে ঘুরতে এমনিই ভালো লাগে। স্যার খুবই লাভিং একটা পারসন। স্যারের সাথে স্বাধীন থাকলে আপনার মন অটোমেটিক ভালো থাকবে, আপনি স্যার পরে রাগই করতে পারবেন না। এরপর আমার দুধ চা খাওয়ার জন্য আমরা বাইরে আসছি। স্যার এতে গরমে সে বলছে তোদের জন্য আমার বাইরে আসা লাগছে। এবার পরান যে স্যারকে ধরছে, স্যার আমাদের সালামি দেবেন না ঈদের। এবার সাত আকাশের তারাটা দেখাচ্ছে স্যারকে সালামি দেওয়ার বদলে। আর স্যারের এই জিনিসটা সবচেয়ে মানে ভালো লাগে, স্যার যে কীভাবে আপনার একদম আপনজনের মতো করে আপনাকে নিয়ে ধরে চলে। স্যার দেখেন পরানের হাতটা ধরে নিয়ে সবসময় এইভাবে চলে। অফিসেও যতদিন স্যারের সাথে ছিলাম স্যার এইভাবে হাতটা ধরে নিয়ে ঘুরতো। তো যাই হোক, স্যারকে বিদায় দিয়ে পরান পান খেয়ে আমরাও রওনা। তখন অলরেডি বিকাল শেষ। এর মাঝখানে একটু বৃষ্টিও হয়েছে, যেটা বলা হয়নি। এর মাঝখানে একটু বৃষ্টিও হয়েছে হালকা হালকা, কিন্তু খুবই সামান্য, যেটা অনেক বেশি না। আর এই যে আমরা রওনা দিচ্ছি আমি পরান। আর এই যে ঈদটু শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের স্যারের জন্য দোয়া করবেন, স্যারের ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।